राधिकास्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আজকে একাদশী, তোমরা এখানে আসো তো নাকি? সবাই আছে, মাঝে মাঝে চলে আসে। মানে একাদশী আছে না, প্রায় এই যে প্রায় চলে এসে একাদশী করলে কি কি ফল হয় বলো তো, জানো? একাদশী করলে ফলটা কি পাওয়া যায় বলো? একাদশী করলে ফল, মুখ্য ফল হচ্ছে ভক্তি। ভক্তি পাওয়া যায়। তারপরে মনে করেন এই যে কুম্ভে গেছে, এখন যে কুম্ভে গেছে, তোমার ছোট বউ কি নাম জানো? তোমাদের ছোট বউটার নাম কি? হ্যাঁ, তো যে গেছে, যারা যাচ্ছে কুম্ভে যাচ্ছে, শুধু কুম্ভে কেন, গোটা সমস্ত পৃথিবীতে যত পবিত্র নদী আছে, যত তীর্থ আছে, তীর্থ যেমন হচ্ছে বৃন্দাবন, মায়াপুর, পুরী, কাশী, এই সমস্ত যে যত রকম সব তীর্থ রয়েছে, সব তীর্থ দর্শন এবং পবিত্র নদীতে স্নান করা, যা ফল হবে, সব সব বললে যা ফল হবে, একাদশী করলে তার থেকে অধিক ফল হবে, অধিক ফল হবে। তারপরে যা আমাদের উদ্দেশ্য আছে, মনে করে একটা কোনো কিছু পাবো, একটা ভৌতিক লাভের আশা রেখে যদি করা যায়, একাদশী করা যায়, ভৌতিক লাভও পূর্ণ হয়, ভক্তি হয়, ও তীর্থ দর্শন পবিত্র স্থান সব পাওয়া যায়। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভক্তি, ওগুলো সব গৌণ। একটা একাদশীর ফল যদি কোনো ব্যক্তি যদি মনে করো অপঘাতে মৃত্যু হলো, গলায় দড়ি দিল, বিষ খেয়ে মরে গেল, সে কি উদ্ধার হবে? ভগবান উদ্ধার করে দেবে? কিন্তু একাদশীর ফল, কেউ যে একাদশী করছেন, তার ফল যদি সংকল্প করে দিয়ে দেন, উদ্ধার হয়ে যাবে। উদাহরণ দিচ্ছি, আমাদের গুরুবর্গের মধ্যে একজন আছেন, তার নাম ভক্তি গৌরব বৈখানাথ গোস্বামী মহারাজ। নাম শুনেছ? ভক্তি গৌরব বৈখানাথ গোস্বামী মহারাজ, তিনি এক সময় একটা জায়গায় গিয়ে আটকে গিয়েছিলেন। সেই জায়গাতে ভুতুড়ে বাড়িতে শুতে দিয়েছে, ভুতুড়ে বাড়িতে, ভুতুড়ে মানে কেউ থাকে না, মানে একটা রাস্তার গায়ে মুদিখানার দোকানে দুর্যোগপূর্ণ রাত্রিতে প্রথম অবস্থা ঢুকলো। যখন দোকানদার দোকান বন্ধ করবে, তখন বললো আপনি যাবেন কোথায়? বলো অমুক জায়গায় যাবো। আমি যখন দোকান বন্ধ করবো, তো আপনি চলে যান অমুক অমুক, পাশে একটা বাড়ি আছে, ফাঁকা বাড়ি, পাকা বাড়ি, ওখানে গিয়ে থাকতে পারেন। কিন্তু বাড়িটা ছিল ভুতুড়ে, দোকানদার জানতেন।
কিন্তু দোকানদার বলে দিল, শুনেছো? না না শুনিনি, বলে দিলে আর জেনে শুনে বলে দিল আর কি, জেনে শুনে বলে দিল আর কি। তো জেনে শুনে বলে দিল, তো ওখানে গেছে। দোকানদার একটু মজাদার ছিল, মজা করছে যে এরম, এবার ও দেখি না কিরম সাধু, মরবে তো কালকে, কালকে আর বাঁচবে নি। তো যাও, পরের দিন সকালে যখন এসছে পাড়ার লোকদের ডেকে নিয়ে এসে, তো সাধু মরে গেছে, তো চলো। সাধু আর মরে না, সাধু একদম হ্যাঁ চুপচাপ বসে বসে শুধু সকালবেলা ভগবানের নাম করছে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার কাল রাত্রে কিছু হয়েছিল নাকি? বলছে হ্যাঁ হয়েছিল। কি হয়েছিল? বলছে যে একজন প্রেতাত্মা এখানে আছে, আমাকে মারতে এসছিল। মহারাজ বলছে আমাকে মারতে এসছিল। তো জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে মেরে তোমার লাভটা কি হবে? তো তুমি আমার এখানে কাল কেউ থাকতে পারো, সবাইকে মারবো, আমি এখানে গলায় দড়ি দিয়ে মরিয়েছি, আমি উদ্ধার হচ্ছি না। তখন মহারাজ বললেন, তোমার উদ্ধার হতে ইচ্ছা করে না? হ্যাঁ, তো ইচ্ছা তো করে। উদ্ধার করবে কে? তো উদ্ধার কোনো উপায় নেই। হ্যাঁ, একটা উপায় আছে। একাদশী যিনি করেছেন, শুদ্ধ ভাবে একাদশী করেছেন, তার ফল যদি দেয়া যায়, একটা একাদশীর ফল, মানে আপেল লেবু নয়, যে ব্রত করেছেন ব্রতের ফলটা দিয়ে দিতে হবে। সেই মহারাজ বললেন, তাহলে আমি তো তোমাকে ফল দিতে চাই, তোমাকে উদ্ধার করতে চাই। তবু তোর ফল জল নিয়ে সংকল্প করে তাকে ছিটিয়ে দিল, ব্যাস সে উদ্ধার হয়ে গেছে। এ বাড়ি ভূত থেকে মুক্ত হয়ে গেল। একাদশী এরম ধরনের একটা মহা ভক্তিপূর্ণ এবং সর্বদিক থেকে উপযোগী, লাভবান একটা তিথি। এই একাদশী করলে আমরা আর, মানে সত্যি করে যে করা যায়, আমরা আর এই জগতে ফিরে আসবো। তবে হ্যাঁ, একাদশী করতে হবে, ভালো করে করতে হবে। এরকম ভালো করে আটা রুটি জিনিস খেতে হবে না, রুটি খেয়ে হবে না, মুড়ি খেয়ে হবে না, কোনো অন্য জাতীয় জিনিস খেয়ে হবে না। কি খেতে হবে? কি? হ্যাঁ, ফল মূল খেতে হবে। ফল মূল কি একাদশী করুন। হ্যাঁ, আর একাদশী কীর্তন তো করলো, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি, প্রেমলতি কার মূল। ভক্তের সেবা পরম সিদ্ধি লাভ করা যায়। একাদশীর দিন ভক্ত সেবা করলে পরম সিদ্ধি। যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক হয়, এই কীর্তনের মধ্যে আছে। যেদিন গৃহে মানে ঘরেতে, যেদিন ভজন মানে আছে ভগবানের সেবা, ভক্তের সেবা, নাম সেবা, বৈষ্ণব সেবা, ভগবত সেবা যদি হয়, সেবাটাকে বলা হয় ভজন। গৃহেতে গোলক ভাই, গৃহটাই তখন গোলক বৃন্দাবনে পরিণত হয়। আজকে যে বাড়িতে এসেছি, এই যে নতুন পুকুর বলে পটাশপুর নাকি, পটাশপুর নতুন পুকুর। আর প্রভুর নাম কি ছিল? হরে কৃষ্ণ প্রভু, তার পুত্রদ্বয় কৃষ্ণ সুন্দর, শ্যাম সুন্দর, পুত্রবধূ সুভদ্রা আর সুদেবী, আর শ্রীদাম, ছোট ছেলে হয়েছিল, ছেলে হয়েছে শ্রীদাম। শ্রীদাম। আর তোমার নাম কি?
অঞ্জলি দেবী, এই যে গৃহে এসছ, সেখানে মন্দির রয়েছে, মন্দিরে গুরুবর্গের প্রত্যেক দিনই সেবা হয়। এখানে এরা আবার অনুষ্ঠান করে একাদশী করছে। এখানে মৃদঙ্গ আছে, মানে এখানে কীর্তনও হয়। এই স্থানটার কি পটাসুর আছে না গোলক আছে? বলো। যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক হয়। সুদেবী যে কীর্তন করলো, এই ছোট মেয়ে কে করতে পারে? কোনো মেয়ে করবে এখন? হ্যাঁ, মোবাইল এ দেখে নাকি? হ্যাঁ, রাধা কৃষ্ণ ওইসব দেখবে। যাই হোক, এসব করছে। হ্যাঁ, আপনারা সকলে হরিনাম করুন। একটু ভালো করে একটু শিষ্যদের ভালো করে বুঝিয়ে দিন, যেন ভজন একটু ভালোভাবে করতে পারে। দেবীর চরণে যেন শরণাগতি দিয়ে থাকতে পারে। মায়ের আশীর্বাদ সবচেয়ে বড় আশীর্বাদ নাকি? গুরুদেব আছেন, মায়ের আশীর্বাদ সবথেকে বড় আশীর্বাদ। তো আপনারা ভালো করে হরিনাম করুন প্রত্যেক দিন, অল্প সংখ্যক হলো করুন। 16, 32, 48, 64, যার যেরাম ব্রত আছে সেরাম করুন। আর এই যে বৈষ্ণব সেবার যে এত আগ্রহ, আজকে একাদশী পড়ে গেছে, আমরা তো এটাই তো আমি পাচ্ছি। শঙ্করবাবু বললে সব তোদের বাড়িতে অনুকল্প কে আসবে, আবার গোপাল বাবুকে ফোন করতে বললো। গোপাল ব্রত নিয়ে প্রতি একাদশী নিরম্ব করে, রাত্রেও ঘুমায় না, রাত্রেও ঘুমায় না গোপাল। শুধু খাবে মাত্র চারজন খাবে হয়তো না। আমাদের যে বশিষ্ঠ প্রভু আছে, আমাদের খাবে না নাকি? তারপরে হচ্ছে গোবিন্দ মহারাজ, বিষ্ণু মহারাজ, উদ্ধব প্রভু, আর এদিকে নামটা কি, সত্যব্রত প্রভু খেলেও খেতে পারে, জানি না কি। আপনার নির্জলা আমি তো মনে মনে আমি সাধারণত করি ভৈমী, পার্শ্ব, উত্থান আর শয়ন আর পাণ্ডবা নির্জলা, এগুলো করি। এখন শরীর ঠিকই আছে। যাই হোক, এখন আপনারা খাইয়ে দেন, 12টা বেজে, 1টা বাজে, 1টা বাজে।